তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে যোজনী এবং কি যোজ্যতা। সেটা হচ্ছে যে নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে? সো আমরা বুঝার চেষ্টা করব যোজনী এবং যোজ্যতা আসলে সেটা কি? এর সংজ্ঞাটা হচ্ছে যে কি অণু গঠনকালে যেকোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী। সো সেটা আমরা কিভাবে জানতে পারি? তো তোমাদেরকে একটা ব্যাখ্যার মাধ্যমে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ধরো আমি একটা অণু নিলাম। সে অণুটা কি? যেমন অণুটা হচ্ছে যে পানি। পানি। পানির সংকেতকে আমরা কিভাবে লিখতে পারি? H2O। সো এটাকে যখন আমরা ভাঙবো তখন সেটা কিভাবে লিখতে পারি? ২ টা হাইড্রোজেন ২ টা হাইড্রোজেন এবং কি ১ টা অক্সিজেন। ঠিক আছে? সো সেটার যদি আমি বন্ধনটা দেখাই। সো বন্ধনটা হবে কিরকম? এরকম। এই যে মাঝখানে একটা O থাকবে। এখান দিয়ে হচ্ছে যে একটা হাইড্রোজেন, এর আরেক পাশে হচ্ছে যে একটা হাইড্রোজেন। এভাবে হয়ে ২ টা হাইড্রোজেন যুক্ত হয়ে এই হাইড্রোজেন পানির আয়নটা অণুটা সৃষ্টি করবে। তো এখন আমরা যদি দেখি, তাহলে এখানে আমি যদি জানতে চাই যে অক্সিজেনের যোজনী কত? ঠিক আছে? সো আমরা ওই সংজ্ঞা থেকে কি জানছি? যেমন কি অণু গঠনকালে যদি কোনো মৌলের পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা, তো এখানে অক্সিজেন পরমাণুর সাথে ২ টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে কি হাইড্রোজেন অণুটা সৃষ্টি হইছে বা পানিটা সৃষ্টি হইছে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি অক্সিজেনের যোজনী। অক্সিজেনের যোজনী কত? ২।